আর নখ সুন্দর করে আর চেলি কাটার দিয়া কাটিয়া দেয়, এই ব্যবস্থা আমি করতেছি। ছোট আম্মা কি রান্না করেছে জানেন? হাঁসের মাংসের ভুনা আর চাউলের আটাতে রুটি বানিয়েছে, জামাই বসে বসে খাচ্ছে। আব্বাজান গেছিল পিন্টুর আব্বার কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ওর আব্বা আমার আব্বার গায়ে হাত তুলিছে, তাও আমার সামনে। আমরা মনে করি যে মহসিন চাচার ফ্যামিলি তার মাইয়া 14 গোষ্ঠীর নামে এমন ভাবে হেস করিয়া দেব যে তারা আবার পায়ে মায়া ধরিয়া আসে আবার বান ছুটাই লয়ে যাইব। আমি তো ইমান মনে তোর শিখাইনি, আর তুই কি করে করলি? আব্বা আমি নিজেও কিছু বুঝতেছি না। মা, এ হচ্ছে ভেতরের পাওয়ার। আমার মেয়ে সাধনা কোন পর্যায়ে নিয়ে গেছে। কি সগীর, হ্যাঁ এখন কি মারে? সগীরের পরিবারের সবাই রে পাথরের মূর্তি বানানোর বান মারে দিতে পারিস না? আব্বা আমি তো পারি না। তাই নিয়ে কত গর্ব। কে কথা বলো? হ্যাঁ কিটা কথা বলো? আমি পিন্টু, পিন্টু দিস ইজ পিন্টু। চাচা অনেক হয়েছে, সব ফাতরামি এখন ছাইড়ে দেন দিনি। আপনার নিজেও একটা বুয়া, আপনার মেয়েও একটা বুয়া। এই ভুয়া কি, ভুয়া কি? যদি পারিস তোর আব্বার মুখে যা কথা বের কর। আব্বা পারতিস না সেটা আব্বার বিষয়, কিন্তু আমার পরে যে বান কাজ করতেছে না সেটা তো প্রমাণ হয়ে গেল নাকি? আব্বা বড় বড় কথা বলতেছে, ওরে বুবা বান মাইরে দেন, বুবা বানায় দেন, ওর বাপের মতো মুখের কথা বন্ধ করে দেন। আয় কলি হলো তাহলে আয়। আর মন্ত্র পড়তে হবে না, একজনের তো বান মেরে ওই উল্টো মাটি পুল্টো হচ্ছে, আর বা মন্ত্র পড়তে হবে না। আব্বা তাহলে মনে হয় আমার মন্ত্র কি কাজ করে না? আব্বা কাজ তো করলো না। আরে কাজ দিয়েছিস কিসের জন্য? হ্যাঁ এই কাজ করবে না কিসের জন্য? কাজ করেছে তো অবশ্যই কাজ করেছে, তা না হলে এরকম ভাবে ভাব ধরে বসে থাকে নাকি? আমার মনে হচ্ছে কি জানিস মা, ওই বানটা তোর স্থায়ী বান হয়নি। আব্বা আপনি আমাকে শিখাই দেন, ওই ছাই হওয়ার মন্ত্র শিখাই দেন। আব্বা আমার মনে হচ্ছে আমি বান মারিনি, ও ইচ্ছে করে ওরকম ভাব ধরেছিল আমাদের টেস্ট করার জন্য। সেটাও হতে পারে, কিন্তু মারে তোর মতো মন্ত্র জানা মায়ের সাথে বেয়াদবি করেছি, শাস্তিটা মনে হয় অটো হয়ে যেতে পারে। এই হয়েছে, বাড়ি আসো, যত সব ভেলকি বাজি। চল রে মা চল, দরকার হলে আমি কামরূপ কামাখ্যা যাবো। কামরূপ কামাখ্যা যে উড়াবান ধুরাবান বুবাবান সব বান শিকারবো, তারপর দেখি ওরা বাঁচায় কি। আব্বা ওই পরিবার শুদ্ধ মানুষরে সবাই রে উড়াবান মারতে হবে, তারপর সারাক্ষণ তারা উড়তেই থাকবে, মাটিতে যেন আর দাঁড়াতেই না পারে। আচ্ছা ঠিক আছে মা, সেটা আমি করব করব, তোকে কথা দিলাম আমি করবো। চল আমাকে অপমান করবে। চল। দাঁড়াও, এই শোনো, এই গ্রামের মধ্যে মামলা মোকদ্দমা করা কি ঠিক নাকি? এই খারাপ শোনেন, এই জামাই, এই আরে গ্রামের মধ্যে থানা পুলিশ এগুলি আমি দেখবো না, মামলা মোকদ্দমার কোনো দরকার নাই। আমি আজকের মধ্যে চাচার জবান খোলার ব্যবস্থা করে দিতেছি, বুঝতে পারছো? চলো চাচার হাত ছাড়ো। এই কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চাচা কথা বললি হলো, আমরা প্রতিশোধ দেবো, আমরা প্রতিশোধ চাই, প্রতিশোধ। আরে কিসের প্রতিশোধ, কিসের প্রতিশোধ? এর আগে মারামারি কাটাকাটি লাগিয়েছে প্রতিশোধ। আর শোনো এক জামাই, শোনো, কোনো প্রতিশোধের দরকার নাই, আমি চাচার জবান খোলার ব্যবস্থা করে দিতেছি। মহসিন চাচা ডাইকাই নে, চাচার সাথে হ্যান্ডশেক করাই দেবানে, আর তো কোনো সমস্যা নাই। কি এই ফাজিল কিতার কথা হন আপনি? আমরা কি বুড়ির বিয়া দিব নাকি? জি তার লাগে তার লগে হ্যান্ডশেক করিয়া মোহাম্মত করে মিলে সেই পরে হাতির গরম লাগবো, আপনি ফাজিলটাকে হেরো রাখেন আপনি। আরে ঘটনার সূত্রপাত তো এখান থেকে, না লেগে চাচার আজকে এই অবস্থা হয়। তোমরা তো তলের ভাত নুন দিয়ে খাও না, চাচা খায় বলে চাচার আজকে এই অবস্থা হয়েছে, বুঝতে পেরেছো? বেশি নুন খাওয়া ভালো না, নুন শরীরের ক্ষতি করে, নুন খালি ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস টাকাল দেয়। বাবা হার কথা কইতেছে, আপনি তো ভাষণ দিতে নুন খাবেন না, নুন খাবেন না। চাচা আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনার আমি রিকোয়েস্ট করতেছি চাচা, একের কথা শুনে আপনি যাবেন না। বাবলা এই ফাজিল, এবারে ফাজিল ফেস্টিক্যাল নটি বয়, এই দিকে তো সব ভাই, এই দিকে আয়।
তোলা হতা শেষ করে দিন। আমার কি করতে হবে? সাংবাদিক হয়ে গেছে তো আমি শেষ করেছি। তুমি কেন বুঝতে পারছো না? এই মামলা না করতে পারলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তুমি যাও তো। আরে মহসিন মিয়ারে আইনি সহায়তা দেওয়ার জন্য তো আমি আসি। আরে কিসের আইনি সহায়তা? এই জামাই, এই তোমরা কি ধরনের কথা বলতেছো? আরে প্লাস্টিক দিয়ে গর্তের মধ্যে ফালাই দিয়া আবার বলবো আইনি সহায়তা। এটা কোন ধরনের আইনি সহায়তা? বেশি বুঝবে না তো, বেশি বন্ধ খিদা শুরু করছো তুই আবার গিয়ে তাড়াতাড়ি। এই ফাজিল তুই লড়বি না, চলছি বিয়ালামু কিন্তু তুই সাংবাদিক কি করতো না? এই জামাই, এই তোমরা কিন্তু ঠিক করতেছো না। এই গ্রামের মধ্যে কিন্তু আমি কোন রকম মামলা মোকদ্দমা হতে দিব না। চাচা আপনি ভুল করতেছেন, ভুল। এরা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, শয়তান। তুই আমার বাড়ির মধ্যে পারে খুঁজছিস কোন সাহসে? চাচা দোহাই লাগে, আমারে তুমি বাংলা দিলো চাচা। চাচা গরিব মানুষের পাও ছাড়ার কিছু নাই চাচা। পাখি ভাইয়ের সাথে এরকম করতেছো কিছু নেই। পাখি ভাই তো আমার কথা দিয়েছে, এখন থেকে আর তাদের পিছনে ঘুরবে না, এখন থেকে আমাদেরই পেছন পেছন থাকবে। আমাদের পিছন পিছন থাকবি মানে? পিছন পিছন থাকবো মানে পিছন পিছন থাকবো। তোমরা যেমন ষাঁড়ের লড়াই করো, আমি একটা ষাঁড় পুষলাম। তোমরা যেমন লড়াইয়ের শেষে ষাঁড় 2-3 লাখ টাকায় বিক্রি করো, আমিও তাই করলাম। তুই কি আমাদের মতো গুণিন হচ্ছিস নাকি? শিখবো। এই বারু, তুই না আমারে কথা দিছিস তুই আমার গুণ বিদ্যা শিখাই দিবি। আব্বা আমি তারে কথা দিয়েছি, গুণ শিক্ষা দিতেই হবে। কি করছিস রে মা? হ্যাঁ, তুই কথা দিয়েছিস, তাহলে তো শিখাতেই হবে। আচ্ছা ক, আগে কোন গুণ তুই শিক্ষা নিবি? আগে বান সারানোর মন্ত্রটা শেখ। কেন তুমি আগে বান সারানির মন্ত্র শিখতে চাচ্ছ কেন? না, ধরো আমি একজনকে বান মারলাম কিন্তু সারাতে পারলাম না, তার জীবনটা নষ্ট হয়ে গেল না, এই জন্য সারানোরটা আগে শিখবো, তারপরে ধরো এই মারারটা শিখবো। ও আচ্ছা ঠিক আছে, চল তোমার এই গুণ শিখে দিচ্ছি। ওইভাবে দৌড়াইতেছে কেন? কাম কাম কাছে দিয়ে দেখেন, যা সব লিজা। এই চলো চলো। আপা তোমারে ডাকতেছে। এই আপার ওর আবার তাকাইছে, চলো। আরে ভাই রে, আমি বিপদের মধ্যে আছি, মহা বিপদের মধ্যে। আমার হাতে এক মুহূর্ত সময় নেই যে আমি কোথায় যাবো, বুঝতে পারছো? আমার মেলা কাজ পড়ে আছে। তোমার আপাক গিয়ে বলো আমি যখন ফ্রি হবো না তখন তার সাথে দিকে গল্প গুজব করে আসবে না, বুঝতে পারছো? আপা তোমারে ডাকতেছে, রুকসি আপা তোমারে ডাকতেছে, আর তুমি যাবা না? না আমি কলাম না। আমার আপার কাছে মুশকিল অবসানের মন্ত্র আছে, চল তাড়াতাড়ি চল। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন এক্সট্রা কেয়ার অয়েল নিবেদিত ধারাবাহিক নাটক লড়াই। আবার এসে যা খুশি করে। মানুষের সম্মান দিয়ে ডাকে আনবি না, যা দূরে যা। ভাইজান কি হয়েছে আপনার? দেখে মনে হইতেছে আপনি খুব পেরেশানির মধ্যে আছেন। আর এই যে উজবুক গুলা কেমন করে আপনারা ধরে আনছে, আপনি কিছু মনে করেন না ভাইজান। একটা গুলির শব্দ পাইলে এরা অজ্ঞান হয়ে যায়, সব ডিরে বাদ দিব। আপা আপা আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। আমাদের গ্রাম আজ এক মহা সংকটের মধ্যে পড়েছে। এই গ্রামকে উদ্ধার করার জন্য
একমাত্র তুমিই আছো, তুমিই পারো আমাকে এই গ্রামকে উদ্ধার করতে। প্লিজ তুমি আমাকে উদ্ধার করো বাবা, উদ্ধার করো। আরে দাদা ভর্তি দে আপা বাধা দাও, তুমি আমাকে উদ্ধার করবা, আমাকে এই গ্রামকে তুমি বাধা দাও। আপা বলো বলো। আগে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, আপা আপা তোমার তোমার বন্দুক কই? বন্দুকটা বের করো। খাইছে ধরা, আপা এখন বন্দুক পাবে না কেন? বন্দুক না, বন্দুক 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 তো আমি থানায় জমা দিয়ে আসছি। এই যে বদমাইশ গুলা পাখির মতন গুলি করে মানুষ মারে ফেলে, সেই জন্য আমি নিজে গিয়া এই বন্দুক থানায় জমা দিয়েছি। আরে সমস্যা নেই, ওটা তো গেলি নিয়ে আসা যাবে না, কোনো সমস্যা না। আপা এই থানায় গিয়ে কি চাই নিয়ে আসবে নাকি? যেখানে থাবা দিয়ে কাজ হয় সেখানে বন্দুকের দরকার কি বলেন তো ভাইজান? ঠিক বলেছো আপা, ঠিক বলেছো। থাবা দিয়ে যেখানে কাজ হয় সেখানে বন্দুক দিয়ে কি হবে? আমার নাম দবিরুল, আমি এই অত্র এলাকার খুব ভালো মানুষ, কিন্তু আমি ওই যে মানুষের দুঃখ কষ্ট এগুলি সহ্য করতে পারি না। আরে সেই জন্য তো তোমার জীবনটা একেবারে দুঃখ দিয়ে ভরা, তাই না? ঠিক ধরেছো বোন, আমি কি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। এরকম ঘটনা? এই তোরা সব যা, আরো ছেলে পেলে নিয়ে সব আটকা যা। রবিরুল ভাই তুমি যাও, গিয়া ওই মতিন চাচারে নিয়ে আসো আমার কাছে। আমি এখন নিয়ে আসতেছি। যা। আমি গ্রামে আসছি, কিছু না কিছু তো গ্রামবাসীরে দেখাতে হবে, না হলে এরা আমারে মানবে কেন? কোন অবস্থায় থানায় জাতি দেয়া যাবে না। মনে হয় কি আপনি একটা কাজ করার লাগবো, এই পুরা গ্রামটাতে মনে করেন যে কয়েকটা চক্কর দেওয়া লাগবে। শোনেন আব্বা, ভালো করে হয়ে এলো আপনাদের পুরা গ্রামটাতে কয়েকটা চক্কর দেওয়ানোর পরে মনে করেন জনসমর্থন এমনি বাড়িয়ে যাবো। কিল্লেগা বাড়িয়ে যাবো, ভালো করে চিন্তা করে দেখেন। আপনার মুখের জবান হালফিট মহসিন মিয়া হারিয়া লইছে, জনগণ জানানোর পরে আপনার সমর্থন বাড়িয়ে যাবো, সবাই মহসিনে চিচি করবো। আব্বা আব্বা এই কাজ করলে কিন্তু বিরাট মিস্টেক হয়ে যাবে। গ্রামের মানুষ দেখবে মহসিন মিয়ার কত শক্তি, সে আপনার মতো একজন শক্তিধর মানুষের জবান বন্ধ করে দিয়েছে, তখন সবাই মহসিন মিয়ারে ভয় পাবে। আব্বা আপনি আমার কথা শোনেন। আব্বা আব্বা আপনি আসুন তো, আমার স্যার আপনার জন্য অপেক্ষা করতেছে। আরে তার স্যার তো ঢাকায় উকিলের আশেপাশে ঘোরাঘুরি করে, মাথায় বুদ্ধি কম, তারও মাথায় সেরকম বুদ্ধি কম। সে কখনোই চায় না এই মামলাটা আমি পরিচালনা করি, এজন্যই রাস্তায় নামাই নিয়েও ভিতরে ভিতরে হিটলারি চাল চালতেছে। বন্ধু বেশি মাতিও না বন্ধু, সব কিন্তু আমি ভালো করিয়া বুঝি, আমাকে খাটো মোটো করে দেখিও না বন্ধু। সবকিছু শেষে কিন্তু বেশি মাথা লাগবে তোমার মনে করছি উচ্চতর আদালতে। তারপরও আমি তোমার বলতেছি বন্ধু হিসাবে বাইরা হিসেবে আমাকে একটু সময় করে যাও বন্ধু, নাহলে কিন্তু তুমি ধরা খাইবা বন্ধু। একটু ছোট টোকা দিলাম। চলে না, চলে 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 চলে। যেভাবে আপনারা লয়ে যেতেছে মনে হচ্ছে পালকে লয়ে যেতেছে আব্বা। ওহম না ওহম না ৭০ দোলাতে চড়ে দেখো যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছালা। ওহম না ওহম না। কি হলো চাচা, বিদ্যা শিক্ষা শুরু হয়ে গেছে নাকি? একে চাচা শিক্ষার ভিতরে থামায় দিচ্ছে কে? আরে আমার মা এর মধ্যে ভাব চলে আসছে। ও ভাব চলে আসছে, এখনো সময় আছে, সত্যি কথা বল, মনের কথা সব খুলে বল, নালে কিন্তু আমি তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবানি। বল কিসের জন্য তুই আগে বানসারানির মন্ত্র শিখতে চাচ্ছিলি? বল। এই চাচা
তোমার মেয়ে আমার তুই তো করি করতেছে কিসের জন্য? আরে সময় থাকতে সত্যি কথা খুলে বল, নাহলে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে নি। এই তুই কিসের জন্য উল্টো দিক থেকে মন্ত্র শিখতে চাইছিস? বিশ্বাস করো পারু, আমি ওই এমনিতেই শিখতে চাইছিলাম। বিশ্বাসঘাতক, তোরে বিশ্বাস করব? এখনো সময় আছে, কয়ে দিলেন সত্যি কথা ক। আমি চাইছিলাম ওই বানসারের বিদ্যাটা শিখে না আমার চাচার উপরে তোমরা যে বানটা মারিছো সেইটা ছুটায়া দিয়ে আমি হিরো শাস্তি। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। ও এই ছিল তোর মনে না? ঠিক আছে, আজকে থেকে তোর সব খাওয়া দাওয়া বন্ধ, আর তোর এই কুজো পাটা আরো বেশি কুজো হয়ে যাবে। মুন্ডি আমার মাফ করে দাও, মুন্ডি জীবনে আমার এই কাম করবো না, মুন্ডি মাফ করে দাও। বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই, তোর পাটা এক্ষুনি আরো কুজো হয়ে যাচ্ছে, ল্যাংড়া হয়ে যাচ্ছে। শিকার করতে পারি কুজো হয়ে যাবে, কুজো হয়ে যাবে। দেখেছেন আব্বা, কি সুন্দর আমি ঠিক ধরতে পারিছিলাম যে ওর কোনো না কোনো একটা প্ল্যান আছে, সেই জন্যই তো সব নকল ভাব ধরেছিলাম। হ্যাঁ ঠিকই বলেছিস। মারে ওর প্রতি বান মারতে পারলি না, কিছু যদি বান মারে দিতি। থাক না আব্বা, গরিব মানুষ, খালি খালি কথা বন্ধ করে লাভ কি? থাক, একটু কইরে খাক। ঠিক আছে তুই যখন করছিস, মারে তোরে একটা মন্ত্র শিখা দি নে। হ্যাঁ নতুন মন্ত্র? হ্যাঁ দেখ কোন সময় প্রয়োগ করা লাগবে কি এটা আগে সব করে দেবো, সব করে দেবো। আগে মন্ত্রটা শিখে নিই, তারপরে নে। আপনার সমস্যা কি বলেন তো? গ্রামের সকল সমস্যার মূলে কিন্তু এখন আপনারা। কি হচ্ছে, কথা বলতেছেন না কেন? তুমি কি আমারে কিছু বলতেছো? কি আশ্চর্য, আপনারে বলতেছি না তো কারে বলতেছি? আমি কি পাগল যে নিজের সাথে নিজে কথা বলবো? অতি জ্ঞানী সাধক শ্রেণীর লোকজন ছাড়া এই পশু পাখি গাছপালা আকাশ বাতাসের সাথে কথা কয় না। আমি সেই প্রজাতিরও না। না এটা বললি তো হবে না, আমি তো সেই নজরে দেখে ফেলেছি। এখন তো সরিয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না। কোন নজরে? যে নজরের ইঙ্গিত তুমি করিস সেই নজরে। শোনেন পিন্টু ভাই, এসব ফালতু কথা বলে কিন্তু সময় নষ্ট করবেন না। আপনি কিন্তু আমার চিনতে পারতেছেন না। আমি কিন্তু সেই ছোটবেলার রুকসি না, এখন আমি বড়বেলার রুকসি। ছোটবেলার রুকসি আর বড়বেলার রুকসির মধ্যে এখন অনেক পার্থক্য। মেলা তফাৎ, আমি নিজে দেখতেছি না। তখন তুমি হাফ প্যান্ট পরতে, আর এখন শাড়ি বাড়ি পরিয়ে তো একদম। খুব রাগ হচ্ছে কিন্তু, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে, খুব খারাপ হবে। রাগ করতেছো কিসের জন্য? আচ্ছা আমরা পার্টনার না, রাগ করলে চলবে? কিসের পার্টনার? কিসের পার্টনার? আরো রাগ করতেছে। আমি কি লাইফ পার্টনারের কথা বলেছি? আমি বলেছি আমার ব্যাংকে তুমি একটা খয়রাতি শেয়ার কিনেছো না, সেটার কথা বলেছি। ও সেই কথা। তা আমার টাকা কি বাচ্চা কাচ্চা দিছে নাকি বাচ্চা দিতে গিয়ে মরে গেছে? দুটোর কোনোটাই না, কারণ সে ক্ষমতাই তার নেই। অপ্রাপ্ত বয়স্ক তো, তাই আবার পোলিও রোগী। ওর টাকা আগে বড় হোক, তারপরে বাচ্চা কাচ্চা দেবে না। আচ্ছা ভালো কথা, তুমি কি সমস্যার কথা বলতেছিলে? অবশ্য শুনেছি তুমি গ্রামে মহিলা দাদা হিসেবে আবির্ভূত হয়েছো। না, মহিলা কোটা এটা তোমার পাও না, আমি সাপোর্ট করি, তোমার দাদা করে ডাকো না। সেটা হলে তো খুবই ভালো হয়। রুকসির কোনো কোটা লাগে না, সেটা কি বুঝতে পেরেছেন?